ফার্স্টে হচ্ছে ফেসবুকে গ্রুপগুলো কিভাবে পাবেন এটা নিয়ে একটু সলিউশন দিই। আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন, GROUPP। আমি সার্চ করে দেখাচ্ছি, GROUPP। গ্রুপের ডাবল ফটো হবে আর কি। ওকে, GG.GG/GRUPP সার্চ করলে এখন হচ্ছে ফেসবুক গ্রুপ লিংকস নামক একটা ফাইল চলে আসবে। এখানে এখন পর্যন্ত হচ্ছে 53টা লিংক আছে। এখন পর্যন্ত 53টা লিংক আছে। আপনারা যারা আপনার সাথে শেয়ার করেছেন আরো লিংক অ্যাড করে দিব, 60+ লিংক হয়ে যাবে। সো এগুলোতে আপনি জয়েন হবেন, তবে হচ্ছে সাথে সাথে না, মানে একসাথে যে সবগুলো গ্রুপে জয়েন হবেন এমনটা না। আপনার হচ্ছে যে ধরেন আজকে 4টা বা 5টাতে জয়েন হলেন, দেন হচ্ছে অন্যদিন আরো 4টা 5টাতে জয়েন হবেন, এইভাবে। ওকে, লিংকে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুকে চলে আসবে, অথবা লিংক কপি করে আপনি ফেসবুকে ওপেন করবেন। কারণ এই লিংকটা আমি সরাসরি শেয়ার করলে হয়তো বা আপনি ওইভাবে পাবেন না, তো এই জন্য সার্চ করে নিতে হবে GG.GG/group, GG.GG/group। আমি এই লেখাটাকে কপি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। হ্যাঁ, যারা মেইল দিয়েছেন আমি হচ্ছে মেইল চেক করে মেইলগুলো আপডেট করে দিব, মানে এখানে অ্যাড করে দিব নি, এই লিংকেই অ্যাড হবে। এবং আরো অনেকগুলো গ্রুপ আমি ইনশাআল্লাহ অ্যাড করব। হয়তোবা সিমিলার গ্রুপ থাকতে পারে, বা আপনি গ্রুপে জয়েন হয়েছেন সেই গ্রুপগুলো আবারও আসতে পারে, এমনটা হতে পারে। যেটাতে আপনি জয়েন হয়েছেন অলরেডি সেটা না ইউজ করলেও, মানে হচ্ছে ওটা বাদ দিয়ে আরেকটা জয়েন হবেন। তবে একদিনে এই 50টা গ্রুপে জয়েন হতে যাবেন না। 3টা 4টা বা 5টা, সর্বোচ্চ 5টা, এর বেশি একদিনে জয়েন হবেন না। ওকে, মেইল দেওয়ার প্রয়োজন নাই, আমি বলেছি মেইলে পাবেন না, আপনি আমাকে মেইল করবেন। আপনাদেরকে আমি মেইল দিচ্ছি, এই মেইলে আপনারা মেইল করবেন। আমি বলেছি আপনারা মেইল দিবেন না, আমি আপনাকে মেইল করতেছি, সেইখানে আপনারা গ্রুপের লিংক মেইল করবেন। আপনি হয়তো আমার কথাই বুঝেন নাই। চ্যাট বক্সে মেইল চাই না আমি কারো, বলেছি আমি একটা মেইল দিয়েছি, ওই মেইলে আপনারা আপনাদের গ্রুপ লিংকগুলো যেগুলো আপনি কালেক্ট করেছেন, আমি যেটা দিচ্ছি সেটা না কিন্তু, আপনারা যেগুলো কালেক্ট করেছেন সেইগুলো দিবেন আজকে পর্যন্ত। যেহেতু আমি আজকে এটা দিয়ে দিয়েছি, তো নতুন গ্রুপ আর আপনারা না দিলেও সমস্যা নাই, কারণ এখন যদি দেন দেখা যাবে যে সিমিলার গ্রুপ হয়ে যাচ্ছে বারবার। তো একই গ্রুপ লিংক বারবার সেম হলে তখন জিনিসটা হচ্ছে যে একটু ফাইন্ড আউট করাটা কঠিন হয়ে যাবে। সো আজকে আমাদের যে টপিকটা ইউটিউব মার্কেটিং এর টপিক হচ্ছে ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করা, এবং হচ্ছে যে সেটা ভিডিও ইউটিউবে আপলোড করা। তার জন্য ইউটিউব চ্যানেল থাকতে হবে। সো কন্টেন্ট ক্রিয়েট করা এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা, এই দুইটাকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করেছি। তো দুইটা ভাগে যেহেতু ভাগ করেছি, আমাদের আজকে হবে ইউটিউব পার্ট 1, এবং নেক্সট ক্লাসে হবে ইউটিউব পার্ট 2। সো পার্ট 1 এ কি কি থাকতেছে? পার্ট 1 এ থাকবে হচ্ছে ইউটিউবের জন্য একটা সফটওয়্যার ইনস্টল করা এবং ভিডিও রেডি করা। তো আপনাদেরকে একটা পেইড সফটওয়্যার দেওয়ার কথা ছিল, বা হচ্ছে একটা মার্কেটিং এর হেল্প হবে এমন একটা পেইড সফটওয়্যার দেওয়ার কথা ছিল। আমরা হচ্ছে আমাদের একটা পেইড সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করব। সেই সফটওয়্যারটা নাম হচ্ছে ক্যামতেশিয়া।
ক্যাম্পটিশিয়া সফটওয়্যারের ফাইল লিংক আপনাদেরকে অলরেডি ড্রাইভের মাধ্যমে শেয়ার করা আছে। এক মিনিট। তো এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করবেন এই প্রসেসগুলো আজকের ক্লাসে থাকবে, এবং এই সফটওয়্যার দিয়ে কিভাবে আমরা কন্টেন্ট ক্রিয়েট করব সেই প্রসেসটাও আজকের ক্লাসে থাকবে। তো gg.gg/digital এ আসলে এই যে ক্যাম্পটিশিয়া ফাইল পেয়ে যাবেন। ক্যাম্পটিশিয়ার ফোল্ডারটা ওপেন করলে এখানে হচ্ছে লিংক দেওয়া আছে, এইটা আমরা ইনস্টল করব আজকে। এটাই হচ্ছে পেইড সফটওয়্যারটা, এটা আমাদের লাইসেন্স করা সফটওয়্যার, এবং সেই সফটওয়্যারটা মূলত আপনাদের সাথে শেয়ার করছি। তো যেহেতু লাইসেন্স করা, এটা মূলত হচ্ছে একটা পিসির জন্য লাইসেন্স করা থাকে, তো এটাকে আমরা ক্র্যাক করে শেয়ার করতেছি। তো এটা ডাউনলোড করার বা হচ্ছে ইনস্টল করার কিছু প্রসেস বা কিছু স্টেপ ফলো করতে হবে, না হলে লাইসেন্স সহ আপনি পাবেন না। তো এখানে লিংক দেওয়া আছে, ক্যাম্পটিশিয়া লিংক ফর 64 বিট। এটা হচ্ছে শুধুমাত্র এই সফটওয়্যারটা শুধুমাত্র হচ্ছে কম্পিউটার ইউজারদের জন্য, তবে মোবাইল ইউজাররা টেনশন করবেন না। মোবাইল ইউজারদের জন্য আমরা কিছু সফটওয়্যার সাজেস্ট করব, সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, সরাসরি পাবেন না। ঠিক আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। মানে হচ্ছে আপনি এভাবে আমি লিংক দিব না, বা ওটা পেইড সফটওয়্যার না, কিন্তু পিসি হলে এই পেইড সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। এটা শুধুমাত্র পিসির জন্য, বা এটা আপনি রেখে দেন, পরবর্তীতে পিসি নিলে আপনি এটা ইউজ করতে পারবেন। এই প্রোডাক্টটা লাইফ টাইম করা আছে, আপনারা চাইলে সবসময়ের জন্য এটা ইউজ করতে পারবেন। তো এটা ইনস্টল করার যে প্রসেসগুলো, সেই প্রসেসটা যারা পিসি আছে বা যাদের পিসি আছে তারাই শুধুমাত্র ফলো করবেন, এবং এরপরে আমি মোবাইলের বিষয়টাও দেখাবো। এটা ইনস্টল করা শেষে দেন দেখাবো হচ্ছে কিভাবে কন্টেন্টগুলো ক্রিয়েট করতে হয়। তো এটা হচ্ছে ডাউনলোডিং এর প্রসেস। ডাউনলোড করার জন্য আমাদের কি কি লাগবে সেটা আছে, এবং এই ছাড়া আরেকটা সফটওয়্যার আমাদের ইনস্টল করতে হবে পিসিতে। সফটওয়্যারের নাম হচ্ছে উইন্ডার। যারা যারা পিসি ইউজ করেন উইন্ডার সফটওয়্যারটা নিয়ে নেবেন। তো উইন্ডার সফটওয়্যারটা কিভাবে পাবেন? গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করেন WINRAR, উইন্ডার। উইন্ডার লিখে সার্চ করলেই হবে।
তো এই যে উইন্ডোজ ডাউনলোড ফ্রি সাপোর্ট আছে, এটা আমি ওপেন করব। ওপেন করলে দেখবেন যে এটা ইনস্টল করার প্রসেসটা, যে বাই এবং ডাউনলোড দুটো অপশন আছে। তো ডাউনলোডে ক্লিক করবেন। তো এখানে ডাউনলোডে ক্লিক করার পর আবারও বাই অপশন আসছে, একটু নিচে গেলে ও ডাউনলোডের অপশন পাবো, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আবারও হয়তো বা ডাউনলোড অপশন আসবে, এই যে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর হচ্ছে যে আপনার পিসির যে ভার্সনটা সেটা শো করবে। তো এইখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড শুরু হবে এবং আপনাকে একটা ইনস্টল ম্যানুয়াল দিবে যে কিভাবে এটা ইনস্টল করতে হয়। যেখানে আছে, আমি এটা একটু হাইড করে দিই লেখাটা। হ্যাঁ, এই যে ক্লিক দ্য স্টেপস, একটু ওয়েট করি। এখানে হচ্ছে যে ফার্স্টে আপনাকে এই ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এটা ওপেন করতে হবে। আসতেছে না, যাই হোক। আর এখানে হচ্ছে ক্লিক করলে ফাইল ফাইল ক্লিক করলে এই পেজটা আসবে যেরকম। তো এটা ওপেন করবেন, ওপেন করার পর ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর এখানে হচ্ছে যে আপনার ইনস্টল অপশন আসবে, ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করার পর এই পেজটাতে মানে স্টেপ 4-এ দেখবেন যে রার অপশনটা সিলেক্ট করা আছে কিনা, এটা এখন আসে না। এই যে রার অপশনটা সিলেক্ট করা আছে কিনা দেখতে হবে, যদি না থাকে সিলেক্ট করে নেবেন, যদি থাকে ওকে আছে, ওকেতে ক্লিক করবেন। দেন নেক্সট পেজ যখন এই স্টেপটা আসবে তখন হচ্ছে ডান অপশনে ক্লিক করলে আপনার উইন্ডোজটা ইনস্টল হয়ে যাবে। এটা আমার অলরেডি আছে, তারপরেও ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এটা ওপেন করলে কিন্তু এই স্টেপগুলো আমার সামনে চলে আসবে। তো উইন্ডোজটা ইনস্টল হওয়ার পর আমাদের নেক্সটে হচ্ছে ক্যামথেসিয়া নিয়ে কাজ করতে হবে। ক্যামথেসিয়াটা আমি এখানে যাই ফার্স্ট পেজে। তো এখানে ক্যামথেসিয়ার কয়েকটা লিঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে ড্রপবক্সের লিঙ্ক ফর 64 বিট এবং একটা আছে 32 বিটের। তো আমাদের মূলত লাইসেন্স করা হচ্ছে 64 বিটের পিসির জন্য। তবে যাদের পিসি 32 বিটের তারা এটা নিতে পারবেন একটি ওয়েবসাইট থেকে। আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সরাসরি ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন, খুঁজতে হবে না আপনাকে। তো 64 বিট আপনার পিসিটা কিভাবে বুঝবেন বা 32 বিট কিভাবে বুঝবেন, এটার জন্য আপনি পিসিতে যে দিস পিসি অথবা হচ্ছে মাই কম্পিউটার অপশন পাবেন, সেইখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটা মেনু বার আসবে, এখান থেকে একদম নিচে প্রপার্টিজ অপশন পাবেন, প্রপার্টিজে ক্লিক করবেন। তো এখানে দেখেন ডিভাইস নেম আছে, আমার ডিভাইসের নেম, তারপর হচ্ছে প্রসেসর কি, আমি আমার পিসির কনফিগারেশন কি, দেন হচ্ছে যেখানে আমার র্যাম কত জিবি আছে, তারপর ডিভাইস আইডি, প্রোডাক্ট আইডি, সিস্টেম। এই সিস্টেমে গেলে আপনি পাবেন যে আপনার ডিভাইসে কত বিট, 64 বিট প্রসেসর অপারেটিং সিস্টেম, 64 বিট প্রসেসর। আমার প্রসেসরটা হচ্ছে 64 বিটের এবং
অপারেটিং সিস্টেমটা হচ্ছে 64 বিটের। আপনার মূলত হচ্ছে অপারেটিং সিস্টেমটা কত বিটের এটা জানলেই হবে। ঠিক আছে, এটা যদি আপনি জানেন তখন আপনি আপনার হচ্ছে যে কাঙ্ক্ষিত সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন। যদি আপনি এটা না বের করতে পারেন তাহলে কিন্তু ইনস্টল করা পসিবল না। এজন্য আমি আবারও দেখাচ্ছি, দিস পিসি বা মাই কম্পিউটারের মাউসের রাইট বাটনে ক্লিক, প্রপার্টিজ অপশন পাবেন, প্রপার্টিজে ক্লিক, এখানে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম লেখা আছে, এটাই হচ্ছে মূলত সিস্টেম টাইপ। এটা করে নেবেন, মানে হচ্ছে দেখে নেবেন ভালো করে। যাই হোক, এটা আমাদের 64 বিট দেখা হয়ে গেল। এখন কি করতে হবে, দুইটা লিঙ্ক আছে নরমালি ড্রপবক্সের লিঙ্ক যেটা আছে এটা আপাতত কাজ করতেছে না, তারপরে যদি আপনার মনে হয় মানে আপনি ওপেন করে দেখতে পারেন যে হচ্ছে কিনা। আর এছাড়া এটার পরিবর্তে আরেকটা লিঙ্ক আছে ওয়ান ড্রাইভ, মানে সেম ফাইলটা আমরা দুইটা ড্রাইভে অ্যাড করেছি, ড্রপবক্সে অ্যাড করেছি, যেটা হচ্ছে গুগল ড্রাইভের মতো। আর এরপরে হচ্ছে ওয়ান ড্রাইভ, এটাও গুগল ড্রাইভের মতো। তো আমি ওয়ান ড্রাইভটা নিচ্ছি, এটা লেটেস্ট লিঙ্ক, এই জন্য এটা নিচ্ছি। কপি করলাম, কপি করার পর যেই কোনো একটা ব্রাউজারে আমি ওপেন করব জাস্ট। যদি এটাতে হবে না, এটা ওয়ান ড্রাইভটা নাই, এখানে দেখাই। তো ওয়ান ড্রাইভের এই ফাইলে আসার পর দেখেন ডাউনলোড অপশন আছে, সরাসরি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, মানে শুরু হবে ডাউনলোডটা। তো এই যে ডাউনলোডটা শুরু হচ্ছে। তবে বর্তমানে গুগলের কিছু প্রাইভেসি অ্যান্ড পলিসি চেঞ্জ হয়েছে, এর কারণে আপনার একটু প্রবলেম হয় ডাউনলোড করার ক্ষেত্রে। যেমন এখানে এটা ডাউনলোড হচ্ছে বা কমপ্লিট হয়ে যাবে একেবারে শেষ, এইখানে এসে বলবে যে ফাইলটা ডেঞ্জারাস ফাইল। এটা কেন বলে, এটা মূলত হচ্ছে যেহেতু ক্যামথেশিয়ার একটা পেইড সফটওয়্যার, একটা মাত্র পিসির জন্য এটা দিচ্ছে তারা, আমরা শেয়ার করতেছি ক্র্যাক করে, আমাদের লাইসেন্স কিটা সবাই ইউজ করতে পারতেছে। তো এই ক্ষেত্রে তাদের বিজনেসের একটা সমস্যা, এবং সেটার সিকিউরিটি দিতে গুগল এটাকে ডেঞ্জার ফাইল হিসেবে শো করবে। যদি এমনটা শো করে তাহলে আপনি জাস্ট ক্লিক করবেন হচ্ছে কিপ ডেঞ্জার ফাইল এমন একটা অপশন পাবেন, আপনি ওখানে ক্লিক করবেন, দেন হচ্ছে কিপ এনিওয়ে একটা অপশন আসবে, সেখানে ক্লিক করবেন। তো এটার একটা স্ক্রিনশট আছে কিনা খুঁজতে হবে। এই যে ফুল ডাউনলোড হওয়ার পর এখানে হচ্ছে কিপ ডেঞ্জার ফাইলস অপশন আসবে, কিপ ডেঞ্জার ফাইলে ক্লিক করতে হবে, রিমুভ ফ্রম লিস্টে ক্লিক করলে হবে না। সো এটা অপশন যদি আসে, ঠিক আছে, আমি এখন ডাউনলোডটা কমপ্লিট করে দেখাচ্ছি না, ডাউনলোড কমপ্লিট করতে গেলে এখন অনেক সময় লাগবে।
এখানে প্রায় হচ্ছে 1 ঘন্টা দেখাচ্ছে। যাই হোক আমি এটা পজ করে দিচ্ছি। তো এরপরে কি করতে হবে, ডাউনলোডটা কমপ্লিট হওয়ার পর বললাম না যে এখানে কিপ ডেঞ্জার ফাইল অপশন আসবে, কিপ ডেঞ্জার ফাইলে ক্লিক করতে হবে। দেন ওইটা হচ্ছে আপনার হচ্ছে বাকি প্রসেসটা মানে হচ্ছে কিপ এনিওয়েতে ক্লিক করতে হবে, তাহলে হয়ে যাবে। এরপরে এখানে কি আছে, ডাউনলোড কিভাবে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য যে কোনো একটা ফোল্ডারে আমি কপি করে নিয়ে রাখবো, আলাদা করে সেপারেট করে নিব। দেন ওইখান থেকে আমি ক্যামতাসিয়াটা ওপেন করব। ওপেন করে ওপেন করব না, এর আগে কিছু স্টেপস আছে, একটু মিস্টেক হয়েছে। ক্যামতাসিয়াটা আমি হচ্ছে কোথাও নিব, ডাউনলোড কমপ্লিট করব। ডাউনলোড কমপ্লিট করার পরে আমি কোথাও সেপারেট করে রেখে দিব। তারপর হচ্ছে আমার পিসিতে বা হচ্ছে আপনার পিসিতে যেই ধরনের কোনো ধরনের অ্যান্টিভাইরাস যদি থাকে সেটা সাময়িক সময়ের জন্য ডিসেবল করব, এবং যদি সেটা না থাকে তাহলে উইন্ডোজের ডিফল্ট অ্যান্টিভাইরাস থাকবে, সেটা সাময়িক সময়ের জন্য আপনার হচ্ছে যে ডিসেবল করব, মানে অফ করে রাখবো কিছুক্ষণের জন্য, 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য অফ করব। অফ করে আমাদের এই ডাউনলোড এই কি বলে ইনস্টল প্রসেসটা কমপ্লিট করব। ইনস্টল কমপ্লিট করার পর আমরা হচ্ছে নেক্সট প্রসেসে যাব। সো এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো কোনটা কি করতে হবে। দেন হচ্ছে যে এটা কমপ্লিট করার পর নেক্সট প্রসেস হচ্ছে টার্ন অফ ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট কানেকশন বন্ধ করতে হবে। নাও আনজিপ। আনজিপ বলতে হচ্ছে যে উইন্ডোজ সফটওয়্যারটা ইনস্টল করলাম, উইন্ডোজ সফটওয়্যারটা ইনস্টল করার পর আর আমাদের ফোল্ডারগুলো এই যে ক্যামতাসিয়া 9 এর ফোল্ডারটা জিপ আকারে আসবে। তো জিপ আকারে আসার পর এই দুইটা কাজ করার পর আমরা হচ্ছে আনজিপ করব। আনজিপ করার পর হচ্ছে ইনস্টলের জন্য একটা ফাইল পাবো, সেই ফাইলটা ইনস্টল করব। দেন হচ্ছে ক্র্যাক একটা ফাইল পাবো, ক্র্যাক করব। তবে আমাদের এইখানে যেহেতু ইনস্টল করা আছে, আমি হয়তো ইনস্টলিং এর প্রসেসটা পুরোটা দেখাতে পারবো না, কিন্তু আমি বলে দিব যে কি করতে হবে এখানে, এটা বলে দিব। আর দেন হচ্ছে ক্র্যাকের বিষয়টা আমি বলে দিব, এটা আপনারা ফলো করবেন, এবং এই কয়েকটা স্টেপ ফলো করলে আপনাদের মূলত ইনস্টলটা কমপ্লিট হয়ে যাবে এবং লাইসেন্সটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। ইনস্টল কমপ্লিট করার জন্য এই 6টা স্টেপে আপনাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে বা পুরোপুরি ফলো করতে হবে। যদি এটা আপনি ফলো না করেন তাহলে কিন্তু হবে না। ওকে, সো চলেন আমি হচ্ছে যে এটা ইনস্টল করার প্রসেসটা দেখাই। আমার কোনো একটা ফাইলে এটা সেভ করা আছে। ক্যামতাসিয়া ফুল। একটা ফাইল নিলাম, ফাইলের মধ্যে আমি এখন সেপারেট ভাবে এটা রেখে দিব যাতে করে ইনস্টল করতে আমার সুবিধা হয়। তো এটা পেস্ট করে নিয়ে আসছি। এখন কি করব, এখন হচ্ছে আমাদের যেই অ্যান্টিভাইরাস বা যা যা আছে অফ করব। যদি আপনার পিসিতে কোনো ধরনের অ্যান্টিভাইরাস থাকে সেটা ডিসেবল করবেন সাময়িক সময়ের জন্য, কারণ আপনার পিসির অ্যান্টিভাইরাসটা হয়তো বা আপনার পিসির জন্য 1 বছরের লাইসেন্স করা আছে। ওকে,
যদি লাইসেন্স করা থাকে, আপনি যদি এখন এটা আনইনস্টল করে দেন, পরবর্তীতে অ্যান্টিভাইরাসটা আপনি আর ইনস্টল করতে পারবেন না লাইসেন্স করাটা, বা অন্য আরেকটা কিনতে হবে। সো একেবারে আনইনস্টল করবেন না, সাময়িক সময়ের জন্য ডিসেবল করবেন বা অফ করবেন। সেটা প্রতিটা অ্যান্টিভাইরাস সফটওয়্যারে একটা অপশন থাকে। যেহেতু আমার এখানে কোনো ধরনের অ্যান্টিভাইরাস নাই, আমি এটা দেখাতে পারছি না, তবে যে অ্যারো চিহ্নের ভিতরে নর্মালি থাকে। কোনো একটা ডিসেবল করতে চাইলে জাস্ট ক্লিক করে এই যে এক্সিট বা হচ্ছে যে টেম্পোরারি ব্লক বা টেম্পোরারি অফ অপশন পাবেন। তো এটা আমার এখানে যেহেতু নাই, মানে অ্যান্টিভাইরাস নাই, আমার কি করতে হবে, আমার হচ্ছে হচ্ছে যে টেম্পোরারি ডিসেবল করতে হবে উইন্ডোজের অ্যান্টিভাইরাসটা। তো আমি মেবি এটা করে ফেলছি লিস্টটা এখানে, টেম্পোরারি ডিসেবল অ্যান্টিভাইরাস অথবা উইন্ডোজ সিকিউরিটি। তো আমার যেহেতু এটা নাই, সো আমি উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করব। উইন্ডোজ বাটনে ক্লিক করলাম, WIN লিখে সার্চ করব, উইন্ডোজ সিকিউরিটি চলে আসবে। বা আপনি পুরোটা লিখে সার্চ করবেন, ক্লিক করবেন, ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনটা দিতে হবে, অন্য কোনোটাই না, শুধুমাত্র ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে ম্যানেজ সেটিং, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন থেকে ম্যানেজ সেটিংসে আসতে হবে। তো এখান থেকে যে প্রোটেকশনগুলো আছে, রিয়েল টাইম প্রোটেকশন, ক্লাউড ডেলিভার প্রোটেকশন, তারপর হচ্ছে অটোমেটিক স্যাম্পল সাবমিশন, তারপরে হচ্ছে আপনার টেম্পার প্রোটেকশন, এগুলো আমাদের অফ করতে হবে। তো এটা কিভাবে অফ করব, এটা জাস্ট একটা একটা করে অন আছে অফ করে দিব। তো অফ করতে গেলে আপনার যদি পিসিতে বা হচ্ছে ল্যাপটপে পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, লক স্ক্রিন পাসওয়ার্ড কিন্তু। তারপর অনেক সময় বারবার চাইতে পারে, অনেক সময় একবার চাইলেও একবার দিয়েও হয়ে যায়। ঠিক আছে, তো আমি এখানে বারবার দিচ্ছি। ওকে, এটা কমপ্লিট। এখন এটা অফ হয়ে গেছে। অফ হওয়ার পর এখন কি করতে হবে, ইন্টারনেট কানেকশনটা অফ করতে হবে। তো আমি আর ইন্টারনেট কানেকশন অফ করতেছি না, কারণ এটা অফ করলে ক্লাস বন্ধ হয়ে যাবে। তো এটা অফ মানে হচ্ছে অন রাখতেছি। আর দেন হচ্ছে আনজিপ করার প্রসেস এবং ইনস্টলের বাকি প্রসেসটা করতেছি। তবে আপনারা অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অফ করবেন। কিভাবে করবেন, রাউটার অফ করে দিতে পারেন, অথবা হচ্ছে পিসি থেকে কেবল খুলে নিতে পারেন। ল্যাপটপে হলে ওয়াইফাই অপশন আছে, অফ করে দিতে পারেন, অথবা পিসির কেবল না খুলে এই যে ইন্টারনেটের যে সেটিংটা আছে, এখান থেকে হচ্ছে কানেক্টেড আছে, আমি সেটিংসে যাই। সেটিংস থেকে হচ্ছে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এখানে যাব। এখানে যাওয়ার পর এই যে ইন্টারনেট আছে, মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিসেবলে ক্লিক করলেই কিন্তু ডিসেবল হবে। অনেক সময় ডিসেবলে ক্লিক করলে আপনার পিসির লক স্ক্রিনের পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ডটা দিলেই ডিসেবল হয়ে যাবে, তার মানে ডিসকানেক্টেড হয়ে যাবে। সো ডিসকানেক্টেড হওয়ার পর এটা মিনিমাইজ করে রাখবেন। মিনিমাইজ করে পরবর্তীতে হচ্ছে আপনি ইনস্টলের প্রসেসটা কমপ্লিট করবেন। দেন কাজ হচ্ছে ইনস্টল করা। তো আমার এই ফোল্ডারের ভিতরে ছিল। তো ইনস্টল করার আগে হচ্ছে আনজিপ করা। ধরেন আমি আমার
অ্যান্টিভাইরাস অফ করে ফেলছি, আমি আমার ইন্টারনেট কানেকশনটা অফ করলাম। সাপোজ ইন্টারনেট কানেকশনটা অফ করেছি কিন্তু এখনও করতে পারি না কারণ ক্লাস বন্ধ হয়ে যাবে এই জন্য। তো এখন আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য কি করতে হবে, এই যে সেপারেট ভাবে নেওয়ার পর এই ফাইলের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করতে হবে, তাহলে এটা আনজিপ হয়ে যাবে। যদি কোনো কারণে আপনারা এই 32 বিটে এটা ডাউনলোড করেন আপনার পিসির জন্য, তাহলে হয়তো একটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা এই ওয়েবসাইটের ভিতরেই দেওয়া থাকে। এগুলো হচ্ছে আমার মানে এই ওয়েবসাইটের ভিতরে পাসওয়ার্ডটা দেওয়া আছে, আপনি পাসওয়ার্ডটা দেখবেন। এরকম আনজিপ করতে গেলে পাসওয়ার্ড চাইতে পারে, সেই পাসওয়ার্ডটা ওপেন করবেন বা হচ্ছে অ্যাড করে দিবেন। দেন এখানে দেখেন ক্যামতিসি একটা ফোল্ডার রেডি হয়েছে, ফোল্ডারটা আপনি ওপেন করলে এরকমটা পাবেন। তো একটা হচ্ছে ডোনেট ফাইল আছে, এটা লাগবে না আমাদের, হচ্ছে এইটা আর এটা লাগবে। না লাগলে এটা ডিলিট করব না, এটা এভাবে রেখে দিব। তো এটা আমাদের সফটওয়্যার ফাইল, এটা হচ্ছে ক্র্যাক ফাইল। তো সফটওয়্যার ফাইলে যখন আমরা ডাবল ক্লিক করে ওপেন করব, ওপেন করার পর এটা হচ্ছে যে এরকম এরকম অপশন না, ফার্স্ট হচ্ছে আপনাকে ইয়েস নো অপশন দিবে, আপনি ইয়েসে ক্লিক করবেন। দেন এইরকম টেক্সটস্মিথের একটা পেজ আসবে, ওই পেজে টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা অপশন থাকবে। তো টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন, ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। ইনস্টল শুরু হবে এবং ইনস্টল কমপ্লিট হয়ে শেষ অপশনটা হবে ফিনিশ। তো আপনি ফিনিশে ক্লিক করবেন, ফিনিশে ক্লিক করলে আপনার যেটা হবে এই যে এরকম ফিনিশ লেখা আসবে, ফিনিশে ক্লিক করলেই আপনার এটা সেট আপ হবে এবং ক্যামথিসিয়া ফাইলটা মানে সফটওয়্যারটা রান হবে। তো রান হওয়ার পর আপনি ওটাকে মানে হচ্ছে কেটে দিবেন বা হচ্ছে নর্মালি রেখে দিবেন। দেন এখানে ক্র্যাক ফাইলটা ওপেন করবেন। ক্র্যাক ফাইলটা ওপেন করার আগে আপনি জাস্ট ইন্টারনেট কানেকশনটা ওপেন করে নেবেন। উইন্ডোজ ডিফেন্ডারটা বা হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি অফ রাখবেন। তো ইন্টারনেট কানেকশনটা অন করার পর আপনি হচ্ছে ক্র্যাক ফাইলটা ওপেন করবেন। ক্র্যাক ফাইলটা ওপেন করলে এখানে হচ্ছে টেকস্মিথের এই ফাইলটা পাবেন, এটা জাস্ট ওপেন করবেন। ওপেন করলে ইয়েস বা হচ্ছে যে পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ড দিব, দেন হচ্ছে ইয়েসে ক্লিক করব যদি ইয়েস অপশনটা আসে, ইয়েস নো দুটো অপশন। তারপর কাজ হচ্ছে যে ক্র্যাক লেখা অপশন আসবে, আচ্ছা এটা আসতেছে একটু ওয়েট। ওকে, তো ক্র্যাক অপশনটা এখন আসতেছে না, রিলোড হচ্ছে। যাই হোক, এখানে লেখা থাকবে হচ্ছে ক্র্যাক, এই যে এরকম ক্র্যাকে ক্লিক করলে তখন আপনার হচ্ছে যে একটু রিলোড হবে এবং হচ্ছে ওকে অপশন বা ক্র্যাকে ক্লিক করলে ইয়েস অপশন আসবে, দেন হচ্ছে ওকে দিয়ে ক্লিক করতে হবে। তো আমার এটা অলরেডি ক্র্যাক করা আছে এই জন্য এরকমটা আসছে, আমি কেটে দিচ্ছি। তবে আপনারটা এমনটা আসবে না, ফার্স্ট টাইমে ক্লিক করলে আপনার হচ্ছে যে ইয়েস অপশন আসবে, ইয়েসে ক্লিক করার পর একটু রিলোড হওয়ার পর ক্র্যাক কমপ্লিট একটা মেসেজ আসবে, ওকেতে ক্লিক করে দিয়ে এটা কেটে দিবেন। কেটে দিয়ে দেন আপনি হচ্ছে যে পিসি এটা একবার রিস্টার্ট দিয়ে নেবেন, দেন আপনি ক্যামথেসিয়াটা ওপেন করবেন। তো ওপেন করার পর এই যে এই প্রোটেকশনগুলো আপনি অন করে নেবেন, তাহলে হয়ে যাবে।
তো এটা ইনস্টল হয়ে যাবে। ক্যামথিসিয়াটা আমরা কেন সিলেক্ট করলাম, ক্যামথিসিয়া ফাইল বা সফটওয়্যারটা আমরা কেন নিলাম পেইড সফটওয়্যার হিসেবে? তো এটা নেওয়ার কারণ হচ্ছে নর্মালি একটু ভালো কোয়ালিটি কন্টেন্ট তৈরি করার জন্য ক্যামথিসিয়াটা লাগবে। এটা হোক ইউটিউবের জন্য হোক, ইনস্টাগ্রামের জন্য হোক, বা আরও কোনো সোশ্যাল মিডিয়া ভিডিও কন্টেন্টের জন্যই হোক। দেন এই সফটওয়্যারের সুবিধা হচ্ছে একসাথে আপনি রেকর্ড প্লাস এডিট দুইটাই করতে পারবেন। নর্মালি আপনি অন্য সফটওয়্যার ইউজ করতে যান, সেক্ষেত্রে আপনি রেকর্ডিং করার জন্য আলাদা সফটওয়্যার ইউজ করতে হবে, বা আপনি আলাদা একটা রেকর্ডিং সফটওয়্যার নেন, এডিটিং করার জন্য আপনার আলাদা একটা সফটওয়্যার লাগবে। এই জন্য মূলত আমরা এই ক্যামথিসিয়া সফটওয়্যারটা সিলেক্ট করেছি, একসাথে দুইটা কাজ করা যাবে এবং দুইটাই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হবে। এটা একটা বিষয়গুলো। তবে আপনার যদি ক্যামথিসিয়া সফটওয়্যারে এডিটিং বিষয়টা একটু ভালো নাও লাগতে পারে, আপনি যদি অন্য কোনো সফটওয়্যারের ক্ষেত্রে এডিটিং এক্সপার্ট হয়ে থাকেন ওটা ইউজ করেন, কোনো প্রবলেম নেই। মানে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এটাই নিতে হবে এমনটা না। এটা বললামই তো, নেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে আমরা এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একসাথে দুইটা সফটওয়্যার আমরা পেয়েছি এবং দুইটাই লাইসেন্স করা। নর্মালি আপনি যদি ফ্রি স্ক্রিন রেকর্ডার নিতে চান, যেমন হচ্ছে আইসক্রিম আছে বা এই টাইপের অনেক কিছু আছে, সো ওগুলোতে ওয়াটারমার্ক থাকে। ওয়াটারমার্কটা মূলত কি, আপনি স্ক্রিন রেকর্ড করতেছেন, আপনি স্ক্রিনে সব কিছু দেখাচ্ছেন, যখন ভিডিওটা আপনি প্লে করবেন দেখবেন যে ছোট্ট করে বা বড় করে একটা লেখা আছে আইসক্রিম, হচ্ছে সফটওয়্যারের নামটা লেখা আছে আর কি। তো এই যে ওয়াটারমার্কটা, এটা কন্টেন্টটাকে অনেক হচ্ছে যে লো কোয়ালিটির করে দেয়, বাট রেকর্ডিংটা অনেক সময় হচ্ছে হাই পিক্সেলে আসে না। তো ইউটিউবের মার্কেটিং এর জন্য আমরা কি ধরনের কন্টেন্ট তৈরি করব, এটা একটা পয়েন্ট। তো আমরা মূলত হচ্ছে আমাদের অফার প্রমোট করার জন্য কিছু ট্রিক্স ফলো করে ভিডিও তৈরি করব। যেমন আমরা তৈরি করতে পারি এমন যে $1000 ক্যাশ গিভঅ্যাওয়ের একটা অফার আছে, তো এই অফারটা প্রমোট করার জন্য একটা ভিডিও তৈরি করতে হবে যে আমাদের ল্যান্ডিং পেজে কেউ ক্লিক করতেছে এবং সেই টাস্কটা কমপ্লিট করে সে হচ্ছে যে এই $1000 ক্যাশ গিভের একটা মেল পাইলো যে আপনি $1000 উইন করছেন, এমন একটা মেল। এটা হচ্ছে এক ধরনের। আর একটা হচ্ছে আপনার গিফট কার্ড রিলেটেড আছে, এটাও সেম। মানে আমাদের লিঙ্ক থেকে কেউ ক্লিক করার পর পরবর্তী স্টেপটা কি হবে সেই বিষয়টা আমরা ফাইন্ড আউট করে আমরা যদি ভিডিওর সাথে এটা অ্যাড করে দিয়ে ভিডিওটা পাবলিক করি, তখন দেখা যাবে তারা আমাদের লিঙ্কে ক্লিক করবে এবং এই পরবর্তী স্টেপগুলো তারা কমপ্লিট করবে। তবে বর্তমানে এই ধরনের ভিডিওগুলো পাওয়া কঠিন হয়ে গেছে, মানে এখন এটা যাচ্ছে না, এই ধরনের ভিডিওগুলো মানে পাওয়া যাচ্ছে না। সো আমাদের কাজ হচ্ছে এই ধরনের এইগুলো আমরা হচ্ছে বাদ দিব। আমরা হচ্ছে জাস্ট বলবো যে মানে মার্কেটিং এর মতো পোস্টার যেভাবে বলি যে তোমরা যদি কেউ এগুলো পেতে চাও বা হচ্ছে গেট এ চান্স টু উইন বা হচ্ছে মেক মানি, এই টাইপের যদি কিছু আমরা বলি, সেক্ষেত্রে আমরা হচ্ছে লিখে দেই যে গেট এ চান্স টু উইন $1000 ক্যাশ গিভ অ্যাওয়ে। সো এই ক্যাশ গিভ অ্যাওয়ে বলে দেওয়ার পর তারা কি করবে, তারা ওটা কমপ্লিট করলেই আপনার হচ্ছে যে সে ওই এটা পাবে, গিভ অ্যাওয়েটা পাবে। তো তাকে বলতে হবে, বুঝিয়ে বলতে হবে বা পোস্টের মধ্যে বলে দিব যে ক্যাশ গিভ অ্যাওয়ের কথা। সো এটার জন্য তেমন কিছু না, আপাতত হচ্ছে কন্টেন্ট আমরা ছোট একটা কন্টেন্ট তৈরি করব। তবে আমরা যদি ফাইন্ড আউট করতে পারি ভালো কিছু বা হচ্ছে স্টেপগুলো কমপ্লিট করার মতো ফাইন্ড আউট করতে পারি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে দিতে পারবো। যেমন এখানে একটা আছে, আমি ভিডিওটা একটু পজ করে দেখাচ্ছি যে এই কন্টেন্টটা কি রকম হতে পারে গিফট। তো এটার জন্য ফার্স্টে কি করতে হবে, ক্যামথিসিয়াটা ওপেন করতে হবে। ক্যামথিসিয়ার বললাম দুইটা সফটওয়্যার, একটা হচ্ছে রেকর্ডিং, একটা হচ্ছে এডিটিং। তো এই সবুজ সফটওয়্যারটা হচ্ছে এডিটিং, এবং রেকর্ডিং এর জন্য যেটা আছে সেটা হচ্ছে এই অরেঞ্জ সফটওয়্যারটা ক্যামথিসিয়া রেকর্ডার। তো এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখন এটা আমি ওপেন স্টার্ট করলে
রেকর্ডিং শুরু হবে তার আগে কিছু কাজ করে নিতে হবে। যেমন আমি sites.google.com এ যাব, ছোট্ট একটা ভিডিও তৈরি করব এখন কন্টেন্টের জন্য। সাপোজ হচ্ছে কোনটা নেওয়া যায়? আচ্ছা, $1000 ক্যাশ এটা নিচ্ছি। এটাতে এই যে লিংকটা কপি করলাম, কপি করার পর কেটে দিচ্ছি, এটা লাগবে না। এই পেজটাকে আমি রেডি করতেছি, এই ব্রাউজারে আমি এটা সার্চ করব। কিভাবে সার্চ করব? ফার্স্ট হচ্ছে আমি রেকর্ডিং অন করতেছি। এখানে হচ্ছে ফুল স্ক্রিন আছে, ফুল স্ক্রিন মানে আপনি এই পুরো স্ক্রিনটা দেখতে পাবেন। আর হচ্ছে কাস্টমস, কাস্টমে আপনি কতটুকু নিতে চাচ্ছেন সেটা আপনি নিতে পারবেন। হচ্ছে আপনি যদি এতটুকু চান এতটুকু নিতে পারবেন। আপনি যদি চান এখানে হচ্ছে যে ফুল স্ক্রিন নিতে, সেটাও নিতে পারবেন। ওকে, তো আমি ফুল স্ক্রিনটা নিচ্ছি, নেওয়ার পর এখানে দেখেন ক্যামেরা সেকশন, যদি ক্যামেরা সেটআপ থাকতো তাহলে এটা ক্যামেরার গ্রিন দেখাইতো, অন করলে ক্যামেরা অন হয়ে যেত। আর এটা যেহেতু মাইক আছে এজন্য গ্রিন দেখাচ্ছে, আর যদি মাইক না থাকে প্রবলেম নাই, রেকর্ড হবে। আমার যেহেতু মাইক আছে এজন্য এটা এরকম দেখাচ্ছে। সো আমি এখন সাউন্ড সহ রেকর্ড করতেছি, পরবর্তীতে আমি সাউন্ডটা এডিট করব। তো রেকর্ড অন করলাম, রেকর্ড অন করার পর এই যে এটা কয়েক সেকেন্ড সময় নেবে। ওকে, তো কয়েক সেকেন্ড আমি আমার স্ক্রিনে ওয়েট করব, এরপরে চলে যাব সরাসরি হচ্ছে ব্রাউজারে গিয়ে আমি এখানে গিয়ে সার্চ করব। সার্চ করে একবার হচ্ছে মার্ক করে দেখাবো আমি কি সার্চ করেছি। দেখানোর পর জাস্ট কিবোর্ডে এন্টার প্রেস করব, ল্যান্ডিং পেজটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এই যে পেজগুলো আছে, পেজগুলো লেখার উপর দিয়ে আমি একটু হাত বুলিয়ে যাব যে এখানে কি লেখা আছে। তারপরে এই পেজটা আমি একটু দেখাবো। দেন এখানে হচ্ছে যে রেজিস্টার নাওতে ক্লিক করার পর্যন্ত, মানে ক্লিকের আগ পর্যন্ত আমি হাত রেখে দিব, ক্লিক করব না। ছোট্ট একটা ভিডিও। তারপর কি কাজ? কাজ হচ্ছে যে এটাকে অফ করে দেওয়া। ওকে, আমি কিন্তু ক্লিক করতেছি না, কারণ ক্লিক করলে এখন আমাকে বাংলাদেশি অফার শো করবে। ওকে, যে বাংলাদেশি অফার কিন্তু আমাকে শো করবে। সো এটা দেখা লাভ নেই, ইউএস এর অফার্সের জন্য হচ্ছে যে ক্লিক করতে হবে। যেহেতু আমার কাছে এখন ইউএসএ ইন্টারফেস নাই বা ইউএসএ কেমন আসবে সেটা আমি জানি না, সেক্ষেত্রে আমি জাস্ট আমার এই অফারটাতে যাতে কেউ ক্লিক করে সেই বিষয়টা সম্পর্কে আমি এক্সপ্লেইন করব। তবে হ্যাঁ, ক্যাম্পেশিয়া ওপেন করার পর যদি আপনার কাছে লাইসেন্স কি চায় তাহলে বুঝে নেবেন আপনার এটা ইনস্টল হয় নাই। তো এই যে লাইসেন্স কি যদি চায় সেক্ষেত্রে বুঝে নেবেন আপনারটা ক্র্যাক হয় নাই বা সাকসেস হয় না। দেন আপনি ইনস্টল করে দিয়ে আবারও সেম প্রসেসটা ফলো করবেন যাতে করে ওই লাইসেন্স কি অপশনটা না চায়।
তো আমার এখন কাজ হচ্ছে ভিডিওটাকে এডিট করা। ভিডিও এডিট করার জন্য কিছু প্রসেস আছে, প্রসেসটা ফলো করতে হবে। যেমন ইন্টারফেসগুলো আগে একটু দেখে নিই। যেমন প্রথমে আছে মিডিয়া, মিডিয়াতে আমরা ভিডিও, তারপর হচ্ছে ভিডিও সাথে যদি আমরা ছবি অ্যাড করতে চাই ছবি, সবকিছু আমরা দিতে পারবো। মানে যেহেতু এটা মিডিয়া ফাইল, ছবি ভিডিও প্লাস অডিও আমরা সবকিছু এখানে অ্যাড করে দেন আমরা ভিডিওর জন্য ইউজ করতে পারবো। আগে আমাদের মিডিয়া ফাইলে আনতে হবে, দেন এখান থেকে ইউজ করতে পারবো। তো এটা কিভাবে আনবো? এটা হচ্ছে যে এই খালি অংশে মানে মিডিয়া বিন এটা সিলেক্ট করা অবস্থায় আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলে ইম্পোর্ট মিডিয়া পাবো, অথবা এখানে প্লাসে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর আমি পিসি থেকে কি আনতে চাচ্ছি, যেটা আনতে চাবো সেটা কিন্তু চলে আসবে এবং সেটা আমরা এখানে ইউজ করতে পারবো। ওকে, তারপরে তো এটা লাগবে না আমাদের। তো এরপরে মিডিয়ার পরে আছে হচ্ছে অ্যানোটেশন। অ্যানোটেশনটা কি? মূলত টেক্সট ফাইল, এই লেখাগুলো আছে এই টেক্সটগুলো নেওয়ার জন্য এখানে বেসিক সিলেক্ট করা থাকবে। অল সিলেক্ট করলে দেখবেন যে কত ধরনের টেক্সট আছে এখানে। তারপরে এখান থেকে চলে যাব এই অপশনে। এটা হচ্ছে যে অ্যারোস অ্যান্ড লাইন্স। তো এখানে অনেক ধরনের চিহ্ন পাবেন, অ্যারো বা লাইন পাবেন। এগুলো আপনি আপনার ভিডিওর সুবাদে ইউজ করতে পারেন। দেন এইখানে হচ্ছে শেপগুলো হচ্ছে বক্স বা হচ্ছে বিভিন্ন ধরনের শেপ আছে। আপনার যেটা ভিডিও এডিটিং এর জন্য ভালো লাগবে আপনি সেটা ইউজ করবেন। তারপর এখানে হচ্ছে ব্লার, ভিডিওটাকে ব্লার করতে চাইলে কোনো অংশ আপনি ঘোলা করতে চাইলে করতে পারেন, কোনো অংশ আপনি হাইলাইটস করতে চাইলে করতে পারেন, এছাড়া অন্য হাইলাইটস করতে চাইলে করতে পারেন। তবে এটার কাজ কি আমি এখনো জানি না। ঠিক আছে, এটার কাজটা আমি এখনো ওইভাবে জানি না, কারণ এটা আমি কখনো ইউজ করি নাই। আচ্ছা, এখন পাইছি। এটা হচ্ছে যে ভিডিওটাকে একবার হচ্ছে যে একটা ব্লিঙ্ক করে, ভালো করে ফোকাস করে, ওকে, এরকম একটা ব্লিঙ্ক করে দিছি, এটার কাজ। যাই হোক, এরপরে হচ্ছে এটা ব্লার, মোজাইক ব্লার যেটাকে বলে, এটা হচ্ছে মোজাইক ব্লার। তো এগুলো আপনার যদি লাগে আপনি ইউজ করবেন, নর্মালি আমার লাগতেছে না আপাতত, আমি ইউজ করছি না। এখন আপাতত এই সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। এরপর এটা হচ্ছে স্কেচ মোশন। স্কেচ মোশন হচ্ছে একটা অ্যানিমেশন। ক্লিক করে ওপেন করলে এরকম একটা অ্যানিমেশন আসবে। কোথাও মার্ক করতে চাচ্ছেন, যে এখানে আমি গুগল ক্রোম ওপেন করেছি, এটা মার্ক করতে চাচ্ছেন, তাহলে এরকমটা আপনি পাবেন। ওকে, তো কয়েক সেকেন্ড আমি আমার স্ক্রিনে ওয়েট করব, এরপরে চলে যাব সরাসরি হচ্ছে এখানে মার্ক করছি, আমার কার্সারটা এখানে নিয়ে গেছি, তাই না? তো এটা মূলত হচ্ছে যে স্কেচ মোশনের কাজ। কোথাও মার্ক করতে চাইলে এখানে কয়েকটা অ্যানিমেশন আছে, গোল আছে, তারপর এখানে অ্যারো চিহ্ন আছে, টিক চিহ্ন আছে, ক্রস বা আছে এগুলো আবার একটু ভালো শেপের গোল, এখানে একটু আমার হচ্ছে টেরা বেঁকা আছে, এটা আবার একদম পারফেক্ট শেপের আছে, এছাড়া স্টার অ্যারো আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। তো এটার পরে হচ্ছে এখানে কিবোর্ড। কিবোর্ড আপনি যদি ধরেন হচ্ছে টিউটোরিয়াল টাইপ ভিডিও তৈরি করতেছেন, যেখানে হচ্ছে আপনি কন্ট্রোল এ প্রেস করতেছেন, কন্ট্রোল এ যেটা কন্ট্রোল এ প্রেস করতেছেন, তাহলে দেখা যাবে কন্ট্রোল এ। আপনি যদি হচ্ছে কন্ট্রোল এস প্রেস করেন তাহলে কন্ট্রোল এস চলে আসবে। তো আপনি
যেটা প্রেস করতেছেন এবং আপনি চাচ্ছেন যে মানুষজন এটা দেখুক যে আমি কি প্রেস করতেছি, তাহলে এইভাবে আপনি এটা ফ্রেম বাই ফ্রেম অ্যাডজাস্ট করতে পারেন। নর্মালি আমি এটা ইউজ করি না, আর ক্লাসে ভিডিওটা আমি ওইভাবে করি না, কারণ ক্লাসে ভিডিও রেন্ডারিং করতে এমনিতে হচ্ছে 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে। ওটা করতে গেলে দেখা যাবে একদিন আপনারা ভিডিও পাবেন না, 2 দিন সময় লাগতে পারে। সময় নিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে হয়। যাই হোক, এরপরে হচ্ছে যে অ্যানোটেশন পরে হচ্ছে ট্রানজেকশন। ট্রানজেকশনের ক্ষেত্রে হচ্ছে আপনি একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে কিভাবে মুভ করবেন। ঠিক আছে, একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে আপনি কিভাবে মুভ করবেন, এটা হচ্ছে সেই বিষয়। দেন এখানে আরো আছে, ব্ল্যাক আছে, মানে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেম এরকম ব্ল্যাক স্ক্রিন হবে। তারপর এখানে হচ্ছে মাঝখানে একটা হোল সার্কেল হবে। দেন এখানে হচ্ছে ফ্লিপ, অনেক অনেক আছে, যেটা আপনার ভালো লাগে দুইটা ক্লিপের মাঝখানে ইউজ করবেন। নর্মালি এটা আমাদের মানে এগুলো অনেক আগের থিম, তো আমরা ইউজ করি না, বা প্রয়োজন হলে করি। আমাদের মার্কেটিং এর জন্য কন্টেন্ট যেটা হবে তাতে প্রয়োজন নয়। এটা আপনি চাইলে দিতে পারেন। কোনো একটা টেক্সট আপনি অ্যানিমেশন আকারে দিতে চাচ্ছেন, সেটা আপনি দিতে পারেন। ধরুন হচ্ছে যে এখানে যত টেক্সট আছে সবগুলো হচ্ছে এইভাবে অ্যানিমেশন হবে। ঠিক আছে, আপনার পুরো ক্লিপটা অ্যানিমেশন হবে। আপনি একটা টেক্সট ক্লিপ নিচ্ছেন, চাচ্ছেন শুধুমাত্র সেটা অ্যানিমেশন হোক, তাহলে সেটা হবে। আপনি যদি ধরেন হচ্ছে এটাতে দেন, তাহলে কি হবে, এরকম পুরো ভিডিওটা অ্যানিমেশন হচ্ছে। তো কয়েক সেকেন্ড আমি তো এটার পরে হচ্ছে বিহেভিয়ার্স এর পরে অ্যানিমেশন আছে। এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো, লাগবে এটা আমাদের। তবে এখন মানে হচ্ছে যে এই করে ফ্রেমটা নষ্ট করব না, আপাতত হচ্ছে এটা এভাবেই থাকুক, একটু পরে দেখাবো। দেন হচ্ছে কার্সার ইফেক্ট। কার্সার ইফেক্ট হচ্ছে আপনারা আমাদের ক্লাসে ভিডিওতে দেখেন যে আমি যখন কার্সারটা মুভ করি তখন কার্সারের পাশে আমার একটা সার্কেল থাকে। তো সার্কেলের যে এটা আছে আমি চেঞ্জ করে দিই, নর্মালি ছোট রাখি। দেন হচ্ছে কার্সার সাইজটা একটু বড় করে দিই। দেন এটা হচ্ছে যখন মুভ করবে, ওকে, তো কয়েক সেকেন্ড আমি আমার স্ক্রিনে ওয়েট করব, এরপরে চলে যাব সরাসরি পরে যে এরকম ব্রাউজারে। সো এটাই মূলত হচ্ছে কার্সার ইফেক্ট আমি করে থাকি। এটা চেঞ্জ করে দিচ্ছি বা হচ্ছে রিমুভ করে দিচ্ছি, আপাতত লাগবে না, কারণ আমাদের ক্লিপের সব পুরোটা হচ্ছে স্ক্রিন রেকর্ড না, এই জন্য লাগবে না। নর্মালি ক্লাসে ভিডিওগুলো পুরোটা স্ক্রিন রেকর্ড থাকে। আর আজকের ক্লাসের ক্ষেত্রে হয়তো বা এই মুভটা পাবেন না, কারণ আজকের ক্লাসের রেকর্ডিং হচ্ছে অন্য একটা সফটওয়্যার দিয়ে, ওবিএস স্টুডিও ক্লাসের জন্য, মানে এই ক্লাসের জন্য। কারণ রেকর্ডিং এই ক্লাসে হচ্ছে যে এই কন্টেন্ট ক্রিয়েট করা দেখাচ্ছে, এই জন্য মূলত ক্যামটি ইউজ করা যাচ্ছে না, তাই আমি ওবিএসটা ইউজ করতেছি, যেখানে আপনি কার্সারটা পাবেন না, মানে হচ্ছে এই মার্ক করা কার্সার পাবেন না, নর্মাল যতটুকু আছে ওইটাই পাবেন। দেন এখানে আরো কয়েকটা ইফেক্ট আছে। আপনি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করেন, লেফট বাটনে ক্লিক করেন, এরকম ইফেক্ট পাবেন। রাইট বাটনে ক্লিক করলে এরকম ইফেক্ট পাবেন। তো দুইটা দুই রকম আছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। দেন হচ্ছে ভিডিও ভয়েস ন্যারেশন। ভয়েস ন্যারেশনটা হচ্ছে আপনি একটা টিউটোরিয়াল তৈরি করছেন, এটাতে ভয়েস দেন না, বা আপনি একটা ব্লগ করে আসছেন, বাইরে ঘুরতে গেছেন, ব্লগ করছেন, তো ওইখানে অনেক নয়েজ ছিল বা অনেক ধরনের ছিল, বা লাইভে আপনি কথা বলতে পারেন না, কি বলবেন না বলবেন বুঝতে পারেন না, কিছু বলেন নাই, জাস্ট আপনি একটা ভিডিও করছেন। তো এখন সেই ভিডিওটা আপনি এখানে প্লে করলেন বা হচ্ছে ভিডিওটা ইনসার্ট করলেন, চাচ্ছেন যে এখন আপনি ব্লগের মতো কথা বলবেন, আপনার একটা স্ক্রিপ্ট লেখা আছে, ওই স্ক্রিপ্টটা দেখে দেখে আপনি কথা বলবেন। এটা যদি চান সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটা শুরু করলেন, এই যে স্টার্ট ভয়েসে ক্লিক করবেন। অবশ্যই আপনার মাইক্রোফোন সেটআপ থাকতে হবে। তো স্টার্ট ভয়েসে ক্লিক করলে আপনার ভিডিও প্লে হবে। আপনি এখানে ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে আপনি যা যা বলতে চাচ্ছেন তা দিয়ে বলবেন। তখন কি হবে, আপনার ভিডিওর সাথে আপনার কথাটা অ্যাডজাস্ট হবে বা সিঙ্ক হবে। সিঙ্ক হলে আপনি হচ্ছে এটা আবার লিসেন করবেন বা শুনবেন, শুনে দেখবেন যে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে ওকে, না হলে আবার একটা টেক নেবেন। ওকে, তো এখন কিন্তু আমার ভয়েস মানে স্ক্রিনের যে ভয়েসটা ছিল সেটা কিন্তু শোনা যাচ্ছে না, কারণ আমি এখন রেকর্ড করতেছি।
তো স্টপ করে দিব। স্টপ করে দিলে এই ফাইলটা সেভ করতে হবে। সেভ করলে সেভ করলাম, সেভ করলে চলে আসছে। এখন আমি যা যা বলেছি ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে আপনি যা যা বলতে চাচ্ছেন তা দিয়ে বলবেন। ওকে, যা যা বলেছি সেটাই কিন্তু রেকর্ড হয়ে গেছে এবং ভিডিওর সাথে সাথে যাচ্ছে। এটাই মূলত আমাদের হচ্ছে ভয়েস ন্যারেশন, যেটা আমি ইউজ করব না এখন। তারপরে মোর অপশনে গেলে আমি হচ্ছে যে আরও কিছু অপশন পাবো। অডিও ইফেক্ট আছে, ভিডিও ইফেক্ট আছে, অনেক আছে। তো আমি অডিও ইফেক্টটা নর্মালি ইউজ করে থাকি ক্লাসে ভিডিও ক্ষেত্রে। এটা হচ্ছে যে ভয়েস লেভেলিং। ভয়েস লেভেলে একটু আপ করে দিই। নর্মাল লেভেল থেকে দেখেন এখানে একটু কয়েকটা ঢেউ আছে বা হচ্ছে কয়েকটা ওয়েভ আছে যেটা অনেক বেশি। আবার এটা হচ্ছে যে নয়েজ রিমুভাল। আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিছু শো শো শব্দ আসতে পারে, ফ্যানের বাতাসের শব্দ আসতে পারে, নর্মাল বা কোন দূরে কোথাও কোনো কিছু আওয়াজ আসতে পারে। তো এটা নয়েজ রিমুভালের মাধ্যমে কিছুটা আপনি রিমুভ করে দিতে পারবেন। ওকে, তারপর এটা হচ্ছে ফেড ইন। ফেড ইন হচ্ছে নর্মালি আমরা যখন মিউজিক শুনি, মিউজিকের প্রথম দিকটা অনেক আস্তে থাকে, আস্তে আস্তে মিউজিকটা তার ফুল ভলিউমে চলে আসে। এটা হচ্ছে ফেড ইনের কাজ। এবং এটা হচ্ছে ফেড আউট। ফেড আউটটা হচ্ছে মূলত কোনো মিউজিক চলতেছে এবং এবং সেই মিউজিকটা আস্তে করে সাউন্ড কমে গিয়ে তার হচ্ছে যে মিউজিকটা অফ হলো। তো যে এটা হচ্ছে ফেড আউট, যেটা কোনো সাউন্ডের শেষে কাজ করে, আর ফেড ইনটা সাউন্ডের শুরুতে কাজ করে। ওকে, আর এটা হচ্ছে ক্লিপ স্পিড। ক্লিপ স্পিডটা মূলত হচ্ছে আপনার ভয়েস বা হচ্ছে যে অডিওটা যেটা আছে তার স্পিডটা বাড়িয়ে দিবে, বলতে নর্মাল কথার স্পিডটাকে আরও ফাস্ট করে দিবে। এটা হচ্ছে ক্লিপ স্পিড। এরপরে এখানে আরও আছে ভিজুয়াল ন্যারেশন, সরি এটা ভয়েস ন্যারেশন ছিল, ভিজুয়াল ইফেক্ট আছে। এটা হচ্ছে ক্লিপ, একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপ, বা হচ্ছে এই ক্লিপে একটা ফ্রেম থাকবে, এই ক্লিপে একটা বর্ডার থাকবে। এটা হচ্ছে এরকম গ্রিন হয়ে যাবে, এটা এরকম সাদা কালো হয়ে যাবে। এটা হচ্ছে গ্রিন স্ক্রিন থেকে ব্ল্যাক স্ক্রিনে যাবে। এটা হচ্ছে ক্লিপ, ভিডিও ক্লিপটা আপডেট করবে এখানে techsmith.com বা হচ্ছে কোনো একটা ওয়াটারমার্ক আপনি ইউজ করতে পারবেন। সো ভিডিও এডিটিং এর জন্য আমরা মূলত এই কয়েকটা জিনিসই ইউজ করব। আমাদের এই কয়েকটা ইউজ করলে বেসিক কিছু ভিডিও এডিটিং আমরা করতে পারবো। তো যাই হোক, আমি এখন শুরু থেকে আসি, মানে হচ্ছে যে কিভাবে এই কন্টেন্টটাকে আমি রেডি করব আমার চ্যানেলে আপলোড করার জন্য, সেটাই আসি। তো ফার্স্টে কি করব, ফার্স্টে হচ্ছে যে আচ্ছা এটা হচ্ছে ফার্স্টে মূলত হচ্ছে এই নিচের অপশনগুলো একটু দেখে নিব। এটা হচ্ছে আনডু, এটা রিডু, এটা কাট, কপি, পেস্ট। তো কাট, কপি, পেস্ট তো আশা করি যে টেক্সট যেমন ওইটুকুই বুঝবেন। তো এক মিনিট। তো কাট, কপি, পেস্টের পর এটা হচ্ছে স্প্লিট। স্প্লিটের কাজ হচ্ছে কোনো একটা ভিডিওর মাঝখান থেকে আপনি ডিভাইড করতে যাচ্ছেন, মানে এইখান থেকে ভিডিওটা অনেকক্ষণ শুরু হচ্ছিল, তো এইখানে এসে মেবি আমার ভয়েস শুরু হয়েছে, তাই তো। তো আমি এইখানে মানে একটু আগে কার্সারটা রাখলাম, এটা হচ্ছে ভিডিওর কার্সার রাখার পর স্প্লিটে ক্লিক করলাম। এটা একটা ভাগ হয়ে গেছে, এটা একটা ভাগ হয়ে গেছে। অনেকটা হচ্ছে ম্যাজিশিয়ানের বক্সে ঢুকানোর পর যেমন হচ্ছে ছুরি ঢুকাই দিয়ে দুইটা ভাগ করে ফেলে, ওইরকম আর কি। তো যাই হোক, এখান থেকে এটা আমি কেটে দিচ্ছি, এটা আমার লাগবে না। স্প্লিট করে এটা আমি কেটে দিলাম। ওকে, তো এটাকে আমি আবার সামনে নিয়ে আসছি। তো এখানে ট্র্যাক আছে, ট্র্যাকিং লাইন। তো এখানে ট্র্যাক 1 এ এইটা আছে, ট্র্যাক 2, ট্র্যাক 3 খালি। আপাতত আরও ট্র্যাক ইউজ করা যাবে, মানে অনেকগুলো ট্র্যাক ইউজ করা যাবে এডিটিং এর সুবিধার্থে। তো এখন কাজ কি হবে, এখন কাজটা হচ্ছে অডিওটা যেটা আমি কথা বলেছি এটা আমি নিতে চাচ্ছি না। মাউসের রাইট বাটনে ক্লিপে ক্লিক করব, এটাকে বলা হচ্ছে টাইমলাইন। টাইমলাইনের মধ্যে মাউসের রাইট বাটনে ক্লিক করব, সেপারেট অডিও ভিডিওতে ক্লিক করব, দেন অডিওটাকে আমি ডিলিট করে দিব। অডিওটা লাগবে না, শুধুমাত্র ভিডিও, এবং ভিডিওটা কিন্তু এখন মিউট অবস্থায় আছে।
এখন কিন্তু ভিডিওতে কোনো সাউন্ড নেই। ওকে, তো এরপরে আমাদের কাজ হচ্ছে এইটাকে, সরি এটা সিলেক্ট হয়ে গেছে, এটাকে মডিফাই করে রেডি করা। তো এই যে পেজটা, এখানে যে লাইনটা আছে এটাকে বলা হচ্ছে জুম ইন টাইমলাইন, এটা হচ্ছে জুম আউট টাইমলাইন। মানে এটা যদি আমি ছোট করি তখন এই টাইমলাইনটা ছোট হবে, আর এটা যদি আমি বড় করি টাইমলাইনটা বড় হবে। তো ছোট বড় করার সুবিধাটা কি? সুবিধা হচ্ছে দেখো এখন কিন্তু অনেক ছোট আছে। এই কার্সারটা যদি মুভ করি, কার্সারের টাইমারটা একটু ফলো করবেন, একটু মুভ করলে 1 সেকেন্ড 2 সেকেন্ড করে মুভ হচ্ছে, বা 6 7 8 এভাবে মুভ হচ্ছে। আর যদি আমি এটা বড় করি, একেবারে ফুল বড় করে নিই, এখন যদি মুভ করি সেকেন্ডের একক 1 2 3, এটা কিন্তু সেকেন্ডের একক, এটা সেকেন্ডের একক, এরপর হচ্ছে সেকেন্ড, মিনিট, ঘন্টা, এইভাবে। তো 8 10 30 এ গেলে, এই 30 এ যাওয়ার পর হচ্ছে 1 সেকেন্ড হয়েছে মাত্র, এই এতটুক বিষয় হচ্ছে 1 সেকেন্ডে পার হয়েছে। তো আমি যদি এখানে এখান থেকে সিলেক্ট করি বিষয়টা, আপনি দেখবেন ভিডিওটা প্লে করলে 1 সেকেন্ড এটা পার হচ্ছে, 1 সেকেন্ডে এটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, তো এটাই মূলত হচ্ছে জুম ইন বা জুম আউট করার একটা সুবিধা। জুম ইন করার সুবিধাটা হচ্ছে একদম নিখুঁতভাবে ভিডিওটাকে আপনি কাটছাট করতে পারবেন, এডিট করতে পারবেন। এটা হচ্ছে জুম ইনের সুবিধা। প্রয়োজন হলে আপনি আবার জুম আউট করবেন, আবার প্রয়োজন হলে জুম ইন করবেন। এরপরে আমি এটা মুভ করলাম। এখন করণীয় হচ্ছে যে এর শুরুর দিকে আমি কিছু অ্যানোটেশন নিব, টেক্সট নিব, যাতে করে আমি এখানে কিছু লিখতে পারি। অ্যানোটেশনে যাব, কি লিখতে চাচ্ছি এটা আমি সিলেক্ট করব। ধরুন হচ্ছে যে এটাকে জুম ইন করতে হবে, জুম ইন করলে এডিটটা সুবিধা হবে। এরপরে টেক্সট এখানে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দিব। ফুল স্ক্রিন করলে দেখেন এই যে যখন আমি বাম পাশের দেয়াল বা বর্ডারটা টাচ করলাম তখন ইয়েলো হয়ে গেছে, পরে উপরেটা টাচ করলাম উপরে ইয়েলো হয়ে গেছে। এরপরে কর্নারটা ধরি, কর্নারটা ধরে টাচ করি, এখানে সব দিকে পারফেক্ট ভাবে লেগে গেছে। সো এইখানে এখন হচ্ছে এবিসিডি লেখা আছে, এটাকে ক্লিক করব, ক্লিক করে আমি কেটে দিলাম। আমার অফারটা কি ছিল ল্যান্ডিং পেজের? $1000 ক্যাশ, তাই তো? তো আমি এখানে সেই অফার রিলেটেড কিছু লিখবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে তো আমরা জেনেছি, বা হচ্ছে কি ধরনের পোস্ট আমরা করতে চাই সেটাও জেনেছি, ওই ধরনের আর্টিকেল এখানে লিখবো। তো শুরুতেই আমি লিখতেছি সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করার পর এখন আমি টেক্সট ফরম্যাটটা চেঞ্জ করব, কিছুটা একটু করে দিলাম। সাইজটা চাইলে আপনি ছোট বড় করতে পারেন। তো এটা কিন্তু এখন 5 সেকেন্ডের একটা ক্লিপ আছে, এটাকে ফুল অ্যাডজাস্ট করে দিব। এই দেখেন 5 সেকেন্ড একটা ক্লিপ। তো এখানে লেখা আছে 5 সেকেন্ড চলবে। ডু ইউ ওয়ান্ট টু মেক মানি ফ্রম হোম, একটা প্রশ্নবোধক। দেন এখানে আরেকটা ক্লিপ নিব, ধরুন হচ্ছে যে অন্য আরেকটা ক্লিপ নিচ্ছি এখানে। তো এটাকে অ্যাডজাস্ট করে দেই।
কালার চেঞ্জ করে দিলাম, এখান থেকে কালার চেঞ্জ করে এটা হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। if yes, this video is for you। তো এটা একটা ক্লিপ গেল। তো হচ্ছে যে ফলো দ্য স্টেপস, হচ্ছে গেট দ্য লিঙ্ক ইন মাই বায়ো অ্যান্ড কমপ্লিট হচ্ছে রেজিস্ট্রেশন বা হচ্ছে কমপ্লিট সাইন আপ, এরকম কিছু একটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এটা একটা কালার নিলাম, এগুলো কিন্তু কালার চেঞ্জ করা যায়। দেখা হচ্ছে যে আমি বলে দিলাম যে ওকে। তো এটা হচ্ছে রেগুলার সাইজ থেকে আমি এটাকে বোল্ড করে দিব, একটু মোটা করে দিব। ক্লিক দ্য লিঙ্ক ইন ফার্স্ট কমেন্ট। তো আমি কিভাবে লিঙ্ক দিব সেটা কিন্তু বলে দিয়েছি, আমি যে ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দিব। তো এখানে দেখেন 15 সেকেন্ড হয়ে গেছে। তারপর এখানে আমি এটা অ্যাডজাস্ট করে দিলাম। তো এখান থেকে ভিডিওটা কোথায় যাচ্ছে, ক্লিক করে এই পেজটাতে যাচ্ছে। দেখাচ্ছে যে এই লিঙ্কটা ওপেন করলে কি পাবে সে। তো এখান থেকে আমি আরেকটু কেটে দিচ্ছি। এই যে গুগল ক্রোম ক্লিক করলো, এটা আমি জুমটা একটু বাড়িয়ে দিব। এখন কাজ হচ্ছে যে অ্যানোটেশন, এই যে অ্যানিমেশনের যে কাজটা আমি দেখাবো ভাবছিলাম। তো অ্যানিমেশনে যাব। এখন হচ্ছে আমি এইখান থেকে একটু একটু করে মুভ করব। এটা ওপেন হয়েছে। এখন এই যে এখানে যখন আমি লিখব, পেস্ট করব, তার একটু আগে এই যে কার্সারে ক্লিক করলাম, এই যে পেস্ট, কার্সারে ক্লিক করলাম। এখন থেকে আমি এটাকে পেস্ট করব, মানে হচ্ছে বড় করব। বড় কিভাবে করব, এই কার্সারটা যেখান থেকে আমি বড় করতে যাচ্ছি সেখানে কার্সারটা রাখবো। কার্সার রাখার পরে জুমে গিয়ে আমি এটাকে ফার্স্ট হচ্ছে 250 করে দেখি। 250% করলে দেখেন এই যে এটা জুম হয়ে গেছে এবং স্ক্রিনটার একটা ম্যাপ এখানে দেখা যাচ্ছে। তো আমি এই স্ক্রিনটাকে নিয়ে একদম কর্নারে যে দুইটা হলুদ লাইন আসতেছে, এই হলুদ লাইনে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তার মানে কি, এই যে এখানে দেখা যাচ্ছে। তারপরে ভিডিওটা প্লে করব, ক্লিক করলো, ক্লিক করার পর এই যে এখান থেকে কিন্তু এটা কিন্তু হচ্ছে। ওকে, তো প্লে
প্লে মানে এখানে সিলেক্ট করে দেখাইলাম। দেখানোর পরে আমি ক্লিক করলাম, এন্টার বাটনে প্রেস করলাম। এন্টার বাটনে প্রেস করার পর ল্যান্ডিং পেজটা আসছে। তো এই জায়গাটাতে আমি একটু কাজ করব। এই ল্যান্ডিং পেজটা আসতেছে এমন একটা প্লেস। ওকে, এখানে আসছে মেবি। তো এরপর হচ্ছে স্কেল টু ফিট, এখানে ক্লিক করব। তারপরে যদি আমি প্রথম দিকে যাই, এখানে দেখেন এটা অ্যানিমেশনটা কীরকমটা হয়েছে একটু ফলো করেন। ভিডিওটা জুম হলো, পেস্ট করে দিলাম, এরপরে যে একটু ছোট করলাম, এটা শূন্য মতো অ্যাডজাস্ট করে দেখাই দিলাম। দেন হচ্ছে যে এন্টার প্রেস করলাম, করার পর যখনই পেজটা আসছে তখনই এটা ছোট হয়ে গেছে। ছোট হওয়ার পর এই যে বিষয়গুলো আমি কার্সার দিয়ে হাত ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। দেখানোর পর আমি জাস্ট এখানে সাইন আপে বা রেজিস্ট্রেশনে ক্লিক করেছি। রেজিস্ট্রেশনে কার্সার নেওয়ার পর কিছুক্ষণ ছিলাম না, এই কার্সার নেওয়া পর্যন্তই রাখবো। রাখার পর এখানে হচ্ছে স্প্লিটে ক্লিক করব। এর বাকি অংশটা আমাদের লাগবে না, ডিলিট করে দিব। এখন চাইলে এখানে আমি কিছু টেক্সট দিতে পারি। টেক্সটগুলো হচ্ছে এইভাবে দিব। এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করব। জেনারেশনে গিয়ে এটা কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, যেটা আমার কাছে ভালো লাগবে আমি ওটা দিয়ে দিব। তো সবুজ দিলাম। তারপরে সেম জিনিসটা আমি এখানে আরেকটা ফ্রেমে নিচ্ছি, একটু পরে দেখাই। সাবস্ক্রাইব নাও, এটা দিয়ে দিলাম। এখন যদি আমি চাই এটা কালার দিতে পারবো। এটাকে একটু ছোট করে দিচ্ছি। তো ভিডিও মোটামুটি রেডি। আমাদের ভিডিওটা আমি মোটামুটি ফাইনাল করে দিচ্ছি। সবকিছু হচ্ছে লেখার উপর ডিপেন্ড করতেছে। তো এইটাকে আমি একটু বড় করে দিব। তো এখন যেহেতু ভিডিওতে কোনো অডিও নাই, অডিওটা আমার সিলেক্ট করতে হবে। অডিও আমরা নিব হচ্ছে ইউটিউব থেকে। তো ভিডিওটা মোটামুটি রেডি, এখন শুধুমাত্র অডিওটা বাকি। অডিওর ক্ষেত্রে আমরা কি করব? অডিওর ক্ষেত্রে আমরা কপিরাইট ফ্রি মিউজিক নিব, কারণ কপিরাইট ফ্রি মিউজিক নিলে আমাদের ভিডিওতে কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না। তো কিভাবে মিউজিকটা নিব? সার্চ করব ইউটিউবে গিয়ে youtube.com বা হচ্ছে ইউটিউব,
লিখে সার্চ করব। সার্চ করার পর ইউটিউবে সার্চ অপশন আছে, সেখানে গিয়ে সার্চ করব এনসিএস, নো কপিরাইট সাউন্ড। সার্চ করার সিস্টেম হচ্ছে এনসিএস, নো কপিরাইট সাউন্ড। তো নো কপিরাইট সাউন্ডে ওপেন করব। ওপেন করার পর এইখানে যেই মিউজিকটা আপনার ভালো লাগবে, যে সাউন্ডটা আপনার ভালো লাগলে সেটা আপনি নেবেন। তো এখানে অনেকগুলো সাউন্ড আছে, আমি একটু পজ করে শুনতেছি কারণ আপাতত হচ্ছে এটা মিস হয়ে গেছে রেকর্ডিংটা। তো আবার বলি, যদি কোনো একটা ভিডিও আপনার সিলেক্ট হয়, কোনো ভিডিও সিলেক্ট হওয়ার পর সেটা আপনি ডাউনলোড করতে চান, ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তবে কোনো ভিডিও এনসিএস থেকে কোনো ভিডিও ইউজ করতে চাইলে বা কারো কোনো ভিডিও ইউজ করতে চাইলে যদি তাদের মানে কপিরাইট ফ্রি কোনো একটা থাকে, বিষয় থাকে, সেই ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার যে লেখাটা আছে, when you are using this track please add this in your description, এই লেখাটুকু আপনি আপনার ভিডিওতে অ্যাড করে দিলেই হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিলেই হয়ে যাবে। সো প্রসেসটা কি, ভিডিও ডাউনলোড করার প্রসেস হচ্ছে এই ভিডিও শেয়ার অপশনে ক্লিক করলে যে লিঙ্কটা কপি করতে পারবেন সেই লিঙ্ক কপি করবেন, কপি করে চলে যাবেন savefrom.net savefrom.net, এখানে যাবেন। এখানে গিয়ে আপনার ভিডিও লিংকটা পেস্ট করে দিলেই ওটা চলে আসবে। তো এই যে এখানে আছে ডাউনলোড অপশন, ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আর এমনিতে আরেকটা ট্রিক্স আছে, যারা আছে পিসিতে আছেন তাদের জন্য এটা মূলত, যে ভিডিওতে আপনি লিংক কপি করা ছাড়া কিভাবে ডাউনলোড করবেন। যেহেতু লিংক এখানে দেখা যাচ্ছে এবং এটাকে এডিট করতে পারবেন আপনি। সো এইখান থেকে মানে ব্রাউজারে গিয়ে যদি আপনি দেখেন ইউটিউবে অ্যাপ ছাড়া, তাহলে এটা পারবেন। তো www ডট, এই যে ডট আছে, ডটের পরে এস মানে ডবল এস লিখে এন্টার প্রেস করবেন, জাস্ট www ডট, এরপরে হচ্ছে এস প্রেস করলেই দেখেন ভিডিওটা লিংক এবং হচ্ছে যে ভিডিওটা আপনার সামনে চলে আসবে। ওকে, এটা হচ্ছে মূলত শর্টকাট একটা পদ্ধতি, এই savefrom.net এরই শর্টকাট পদ্ধতি। কিওয়ার্ডের আগে মানে www ডট তারপর হচ্ছে এস দিয়ে দিলেই চলে আসবে, তবে এটা শুধুমাত্র ইউটিউবের জন্য। ওকে, তো ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে, ইনস্টাগ্রাম ডাউনলোড বা হচ্ছে ওগুলো ডাউনলোড যেভাবে দেখানো হয়েছে। এখন আমি ওই ভিডিওটা নিয়ে আসছি এখানে, মিডিয়াতে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করে ইম্পোর্টে মিডিয়াতে ক্লিক করব, দেন ওই ভিডিওটা খুঁজে বের করব যে কোথায় আছে। আমি নিয়ে নিচ্ছি, তারপরে কি করব, ভিডিওটাকে ধরে একেবারে শুরুতে নিয়ে আসব। আমি এখানে কিন্তু ভিডিও অডিও দুইটাই আছে, মাউসের রাইট বাটনে ক্লিক করব, সেপারেট অডিও এন্ড ভিডিওতে ক্লিক করব, ভিডিওটা নিচেরটা হচ্ছে ভিডিও ডিলিট করে দিব, উপরেরটা হচ্ছে অডিও। অডিওটাকে একটু মডিফাই করব, সামনের দিকে অনেকখানি হচ্ছে চুপচাপ থাকে, তো আমি চুপচাপটা রাখতে চাচ্ছি না, আমি এইখানে এটা দিচ্ছি, মানে কেটে দিচ্ছি একটুখানি, হালকা একটু চুপ থাকবে, মানে ছোট থেকে এ হবে। দেন এটার শেষের দিকে একটু যাই, শেষের দিকে দেখব যে ভিডিওটা কতটুকু গেছে। তো এইখানে কিন্তু শেষ, মানে পুরো ভিডিও কিন্তু আমার লাগে নাই বা পুরো অডিওটা আমার লাগে নাই। তো এখান পর্যন্ত আমি নিচ্ছি, নেওয়ার পর স্প্লিটে ক্লিক করব, উপরেরটা কেটে যাচ্ছে, এটাকে ডিলিট করে দিব, শেষ। এখন কিন্তু আমার ভিডিওতে মিউজিক চলে আসছে। ওকে, মিউজিক একটা জাস্ট আইডিয়া দিলাম যে মিউজিক চলে আসছে, পুরো ভিডিওটা হবে সাথে আমার মিউজিক হবে। ফাইন, এখন যদি মনে করি হ্যাঁ আমার এটা কমপ্লিট, আমার আর কিছু করার প্রয়োজন নাই, তাহলে কি করব, জাস্ট শেয়ার বাটনে ক্লিক করব, লোকাল ফাইল সিলেক্ট করব এবং এখানে যেমনটা আসছে ওকে দিব। ওকে দেওয়ার পর এই পেজটাতে হচ্ছে আমরা কাস্টম প্রোডাকশন উইজার্ডে গিয়ে 1080 পিক্সেল সিলেক্ট করে দিলে একটা হাই রেজলিউশন হবে, সিলেক্ট করে দিব। দেন হচ্ছে নেক্সট, এখানে একটা নাম দিব, নাম দেওয়ার ধরুন হচ্ছে যে ব্যাচ নাম্বার দিচ্ছি 325 ইউটিউব প্রজেক্ট।
ইউটিউব প্রজেক্ট দিয়ে দিলাম। দেন হচ্ছে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করলে যে রেন্ডারিং হচ্ছে, রেন্ডারিংটাই মূলত আর একটু সময় বেশি নেয়। এটা হচ্ছে আপনার চ্যানেলের কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে। তো কনফিগারেশন ভালো থাকলে ফাস্ট হবে এবং ভিডিও টাইমের উপর ডিপেন্ড করবে। যেহেতু এটা মাত্র 2 মিনিটের ভিডিও, এই জন্য ফাস্ট হচ্ছে। নর্মালি ক্লাসের ভিডিও 1 ঘন্টা প্লাস থাকে, সেটা হতে হতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় নেয়। যাই হোক, আরেকটা বিষয় সেটা হচ্ছে ক্যামথেসিয়া অনেক সময় ওপেন করলে আপডেট চাইবে, কখনো আপডেট দিবেন না। ক্যামথেসিয়া কখনোই আপডেট দিবেন না। আপডেট দিলে ক্যামথেসিয়া 9 ভার্সনটা চেঞ্জ হয়ে লেটেস্ট বা অন্য ভার্সনে আপডেট হবে, তখন আপনার লাইসেন্স থাকবে না, আপনার আবার সেটা ফ্রি ভার্সন হয়ে যাবে। ফ্রি ভার্সনের প্রবলেম তো জানেনই, ক্যানভা ফ্রি ক্যানভা প্রোতে এটা তফাৎটা দেখেছেন। ফ্রি আর প্রো এর তফাৎটা কি হতে পারে, সেম বিষয়টা ক্যামথেসিয়ার ক্ষেত্রেও হবে যদি আপনি আপডেট দেন। সো আপডেট আসলে সরাসরি কেটে দিবেন বা নো দিয়ে দিবেন, আপডেট দিবেন না। ওকে, তো এই পর্যন্ত ছিল মূলত আমাদের ভিডিও প্রজেক্ট রেডি করা এবং সফটওয়্যার ইনস্টল করা। আমি রেকর্ডটা অফ করছি।